আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি কথা বলবো হামজা চৌধুরীকে নিয়ে। হামজা চৌধুরীর এই ছবিটি দেখুন এবং হামজা চৌধুরীর এই ছবিটি দেখুন, আপনি কি বুঝতে পারলেন? চলুন, অভিজ্ঞ মিডফিল্ডার, বাংলাদেশের প্রাণ হামজা চৌধুরীকে নিয়ে আমরা একটু আলোচনা করে দেখে আসি তিনি কিভাবে ইংল্যান্ড থেকে বাংলাদেশের হয়ে গেলেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 2019 সালের 27শে মে তাকে 2019 ওয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-21 চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের 23 সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু ফ্রান্সের সাথে প্রথমার্ধে 2-1 গোলে পরাজয়ের সময় একটি বেপরোয়া ট্যাকেলের জন্য তাকে সোজা লাল কার্ড দেখানো হয়েছিল। মূলত এখানেই তার ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। তিনি কিছুদিন অপেক্ষা করার পর ভেবেছিলেন হয়তো তাকে ডাকা হবে আবার জাতীয় দলে, কিন্তু আর ডাকা হয়নি। তারপর থেকেই কাজ শুরু করেন, তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। ফুটবল বিশ্বের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অনুমোদন পেয়ে লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা হামজা চৌধুরীর শুধু সময়ের ব্যাপার। তো আপনারা সবাই জানেন, সামনে ভারত বাংলাদেশ ম্যাচে হামজা চৌধুরী আমাদের লাল সবুজের প্রতিনিধিত্ব করবে। তো শুভকামনা রইল তার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।